আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে দেখেন আমি এই যে চাল ভিজাইছি, যে মানে রাত্রে চালটা ভিজাই রাখছিলাম, তো আমি পানি ঝরাই নিছি। এখন আমি চালটা ব্লেন্ড করব। শীত তো আইসাই পড়লো। ভালোই, কিন্তু এখন শীত পড়ে গেছে। তো এখন তো শীতের সিজনে একটু পিঠা না খেলে হয় না বলেন। তাই ভাবতাছি একটু পিঠা বানাই। ছেলেরা তো বলতেছে আমি পিঠা বানাও। এখন আমি আজকে পিঠা মানে বানাবো নাকি বলতে পারতাছি না। মানে চালটা আগে আমি গুঁড়ি করে রাখি, তারপর যদি বানাই শেয়ার তো অবশ্যই করবো আপনাদের সাথে। আর আমি তো চাল সবসময় এভাবে অল্প অল্প করি করি আর কি, যে কি বলে মানে একবারে বেশি করে আমি ভাঙে আনি না। যেদিন খাবো অল্প একটু ভিজায় রাখি, তারপরে এভাবে একটু একটু করে ব্লেন্ড করে নিই। তো আজকে আমি এখানে শুকনা চাল গুঁড়া করবো, তো ব্লেন্ড করি। আমি তো কিছুটা ব্লেন্ড করে নিছি, এখন এটা আমি চেলে নিব। আমি এইভাবে অল্প অল্প করি, অল্প অল্প চেলে নিই। তাহলে একদম অল্প সময়ের ভিতরে হয়ে যায়। আমি এখন চেলে নিচ্ছি। কতগুলো সুজি বের করছি চেলে, তো এই সুজিগুলো আমি আরেকবার চেলে নিব। এই সুজির সাথে আমি এখানে আর একটু ভিজে চাল দিব, তারপর আবার চেলে নিব। মানে ব্লেন্ড করব তারপর চালবো আর কি। মানে আমি দুইবার করে আর কি চালগুলা ব্লেন্ড করব আর চালবো, তাহলে সুন্দর মিহিন হয়। আমি আবার একটু চালের সাথে চালের গুঁড়ো যে হয় সেটা আবার একটু মিক্সচার করে দিই। খুবই সহজভাবে আমি এটা করতেছি, সময় লাগতেছে না। শুধু আমি 1 মিনিটের ভিতরেই কিন্তু করা হয়ে যাচ্ছে। চাল দিচ্ছি, ব্লেন্ড করছি আর বের করছি। গুঁড়া করা শেষ। আর একটু দেখাচ্ছি। টাকা লাগতেছে না। আমার চাল ব্লেন্ড করা হয়ে গেল। আর দেখেন আমার কিন্তু 1 ফোঁটাও কোনো সুজি বের হয় নাই। এটা চালবো, এখান থেকে হয়তো অল্প একটু লাস্টে বের হবে। তো আপনাদের দেখাইলাম কিভাবে মাত্র 1 মিনিটে এই চাউল গুঁড়া করা যায়। একদম সহজ। অনেকে তো আছে চিন্তা করেন চাউল গুঁড়া নিয়ে, হয়তো দোকানে যায় চাউলটা ভাঙাতে, কিন্তু আমি কখনোই চাউল ভাঙাইয়া মানে করি নাই, সবসময় ব্লেন্ডারে আমি করি। আর যেদিন খাবো সেদিনই টাটকা টাটকা চাউলের গুঁড়া করে পিঠা বানানো হয়। দেখেন কতগুলো গুঁড়ো করে ফেলালাম মাত্র 1 মিনিটের ভিতরেই। আমি তো চাউল ব্লেন্ডার করে এখন চলে আসছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখতাছি মেশা বাও করতেছি কী কী রান্না করব। আর আমি তো দেখাইলাম আপনাদের কিভাবে আমি 1 মিনিটে আর কি এই যে ব্লেন্ডারে চাউল গুঁড়ি করলাম। আর এটার কিন্তু 3টা থাকে, আমি তখন এটা বলতে মনে নাই। এই ব্লেন্ডারে এটা হচ্ছে একটু বড় আসছে, এটা হচ্ছে ছোটো আসছে, এটা মাঝারি। তো যেটা মাঝারি সাইজের এটার ভিতরে আপনারা করবেন চাউলটা, তাহলে কিন্তু ভালো হয়। চালের ফাঁকিটা একদম জলদি হয়ে যায়। তো আমি এখন এইগুলা ধুয়ে ফেলাই। আর এই যে অল্প একটু বের হয়েছে আমার, দেখেন এই যে দেখেন কতগুলো চাল থেকে এতটুকু সুজি বের হয়েছে। আমি ভাবছিলাম আর একটু বের হবে, আমার একটু সুজি লাগতো বেশি। তো ঠিক আছে, আমি এখন রান্নাঘরে আসছি, ভাত হয়ে গেছে। আর দেখেন আজকে রান্না করতে বেশি হবে না। তো আমি এখানে তেলাপিয়া মাছ নামাইছি। তো এখনো জানি না কী করবো, এটা আমি কীভাবে কী রান্না করবো। আর ছেলেদের জন্য আমি এখানে কালকে যে আমরা রান্না করলাম রাত্রে গরুর বিরিয়ানি, সেটা মানে যে ছিল এটা গরম দিচ্ছি। তো 2 ছেলে দুপুরে হয়ে যাবে, তাই আজকে রান্না করার চাপ কম।
ভাত হয়ে গেছে, তো দেখি এখান থেকে মাছ ভাজাই করবো নাকি, কারণ কালকে অনেক সবজি আছে। রাত্রে তো খাওয়া হয়নি, রাত্রে আপনাদের ভাইয়া রান্না করলো বিরিয়ানি, তাই কালকে অনেক সবজি রয়ে গেছে। রান্নাঘরে কি রান্না করব দেখি, আমরা এখন চিন্তা করি। দেখতেছেন এখানে এই যে বিরিয়ানি খাচ্ছে একজন, একটা কি বলে একটা ভদ্র একটা ছেলে। দেখি সাইড তোমার মগটা সরাও, আচ্ছা সামনে বাড়াই দিছো, আচ্ছা। আর দেখি এই ছেলেটা কি খাচ্ছে, ভাই তোমার মগটা সরাও। এই ছেলেটা আমার বিরিয়ানি চুরি করে খাচ্ছে। দেখেন ওরা বিরিয়ানি পাইয়া কি খুশি। এই এত ভাল লাগে তোমাকে বিরিয়ানি? আমার যদি 3 বেলা বিরিয়ানি দেয় হ্যাঁ। খাবো। ও বাবা রে। হ্যাঁ, হ্যাঁ সকালে একবেলা, হ্যাঁ, দুপুরে একবেলা, মানে আমি তো 4 বেলা খাও, সন্ধ্যার নাস্তা যে খাও, সন্ধ্যাও খাবো, সন্ধ্যা খাই পারবা? আবার রাত্রে, ওরে বাবা আবার ভোর রাতে উঠেও খাবো। কি কয় এটি মাহিত, তুমি তোমার কয় বেলা? আবার সেই ফুটে 1 ঘন্টা পর পর। 1 ঘন্টা রে। তাহলে তোমাদের কি বলতে হবে, বিরিয়ানি মানে শুধু বিরিয়ানি না পোলাও? বিরিয়ানি, শুধু বিরিয়ানি আর কি না? তাহলে তোমরা কি বিরিয়ানি খাদক? বিরিয়ানি লাভার। হ্যাঁ লাভার আর কি, আচ্ছা। তো প্রিয় দর্শক, আসলে বিরিয়ানিটা সব বাচ্চারাই পছন্দ করে। আমারও একসময় এই বিরিয়ানি প্রচুর মানে পছন্দ ছিল, এখনও আছে, কিন্তু আমি কম খাওয়ার চেষ্টা করি আর কি। বিরিয়ানি কারা পছন্দ হতে পারে। তো আমি তোদের সালাদ কেটে দিলাম, কাঁচামরিচ খাইবেন না মাহিত? আচ্ছা খাইবেন না? আচ্ছা, তো ওদের 2 ভাইকে বিরিয়ানি আসছিল, সেটা গরম করে দিলাম। আর আমার তো আজকে রান্না নাই, পাকের ঘরে দেখাইলাম, আমি শুধু রান্নাঘর একটু গুছাই আসছি। আমি বসে রয়েছি, আপনাদের ভাইয়া আসবে, তার সাথে আমি ভাত খাবো। আর ওরা 2 ভাই আজকে নিচে বসছে, এই যে নিচে তো এখানে টিভি দেখে। আচ্ছা না, টিভি দেখাবো না, থাক। তো ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া শেষ করো না। আচ্ছা, খাইতে কেমন লাগতেছে? কালকে চেয়ে বেশি মজা না? না মানে বিরিয়ানিটা গরম করলে পরের দিন লাগে, মজাটা আরও বাড়ে। দেখেন এখন আমি আর আপনাদের ভাইয়া ভাত খেতে বসবো। ছেলেরা তো আগে খেয়ে চলে গেছে। আর দেখেন তখন যে আমি মাছ নামাইছিলাম, তেলাপিয়া মাছ, শুধু ভাজা করছি, আর অনেক সবজি আছে, তাই এই যে এখানে সিমের তরকারি আছে। দিব কিনা দেন না, সালাদ নেবে নাকি? আচ্ছা, আর এই সালাদ করছিলাম বেশি করে, ছেলেরাও বিরিয়ানি দিয়ে খেলো, আমরাও খাবো এখন। আর আমি যে তখন চালের গুঁড়া করলাম, আপনাদের ভাইয়াকে বলছিলাম মানে নারকেল আর মিঠাই আনার জন্য, সে ভুলে গেছে, মানে রাত্রে আনবে বলছে এবার। তো আজকে তো আমি এই ভিডিওতে পিঠার ভিডিও দিতে পারলাম না, তো পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন না আমরা কি পিঠা বানাই। মাছি দিয়ে আর ফ্যান বন্ধ থাকে না নে। বিসমিল্লাহ। সালাদগুলো হ্যাঁ না ভাই, সময় দিয়ে দেন একটা বড় তাহলে তো মজা। শসা দিয়ে সব ভাত খেয়ে ফেলেন যায়। তেল কম মাছ না? মাছ তো খুব মসমসে ভাই। রান্না করলাম না, খাইবো না। হ্যাঁ বাজা করছি, অগলি করে রেখে দিচ্ছি রাত্রির লিগা। বাজে ভালো লাগে। আর এই মাঝে কোনো কাটা নাই তো? স্যার দিবেন আপনি? আর না শুনতে আমি জানি শসা আলাম রাখলাম না, মানে এভাবেই যে সালাদ বানাতে হবে, তাই একবার আর কি আমার জন্য বেশি করে বানাই ফেলাইছি। মুড়ির জাল আছে, এটা খাই দিয়ে দিলাম। ভালো জানিস? আপনাদের আবার জাল খাইতে পারে অনেক। আমি দেন না বোট মরিচ এরকম কামড়া খাওয়া ফেলাই, কিন্তু বোট মরিচ একটু কম খাই, গ্যাস দেখা। এটা বলে গ্যাস প্রচুর বোট মরিচের। ও প্রতিটা জাল না, জালের জন্য গ্যাস নাকি এমনি হয়তো, মানে এই কাঁচা মরিচে কোনো ক্ষতি নেই। হ্যাঁ
তাই আমি চেষ্টা করি কাঁচামরিচ খাওয়ার। যে যেটা করে হ্যাঁ। ওই জানো খায়। ওইটা একটু ক্ষতিকর, হ্যাঁ। মাছটা আসলে ভালো। অনেক ভালো ছিল, কোনো গন্ধ নাই। এই আজকে আমাদের দুপুরের খাবার। ডাল আনছি, ওই যে আপনাদের ভাইয়ের ডাল লাগিয়ে আর কি, ডাল ছাড়া আর চলে না। তার ভাজা মাছ দিয়ে। ভাজা মাছ আর ডাল হলে চলে না। হ্যাঁ, পোলার তো এরকম আপনার মতো হয়েছে, হুগনা হুগনা খাওয়াই না, মানে এই সবজি তো ধরবই না। দেখছেন আজকে বেড়ের দিকে কি কইলো, সাইডের বলে প্রতি বেলায় বেলায় বলে মানে চাই রাখতো না সন্ধ্যার নাস্তা নিয়া খাওয়া পারবো, আর মাহিব খাই ঘন্টায় ঘন্টায়। নগরে তো বিরিয়ানি পোলাও পোলাও, হ্যাঁ, এগুলার। আগে তো আমি সব দুদিন পেতাম। আগে তো সাইড বাসায় ভাত খেতে হতো না স্কুল থেকে, টিফিনে বাস স্কুলে বা যেত না, মাহিদের যেত, সাইদের যেত, তো দুই বাইরে সরাসরি আমি শুধু বিরিয়ানি, পোলাও, মাংস এগুলাই দিতাম। আর এখন একটু এমনি আমরা ইচ্ছা করলে কম রান্না করি, মানে ঘরে রান্না করলে তো আমার খেতেই হয়। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করি। এই ছিল আমাদের ভিডিও। কিছু বলবে? আমরা বিদায় নিয়ে নেই। আচ্ছা, তো আজকে ভিডিও কেমন লাগলো আর অবশ্যই জানাবেন। আমি যে একদম অল্প সময়ের ভিতরে আমি চাউলের গুঁড়া ব্লেন্ডার করলাম, আমি এইভাবে আরামসিতে যে ব্লেন্ড করব, আমি এই যে পাতলা ব্লেন্ডও করি সেটাও শেয়ার করবো। যেদিনকা অন্য ধরনের পিঠা খাবো সেটা আমি পাতলা ব্লেন্ড করি। আর আজকে অন্য ধরনের মানে পিঠা তো আর এক রকমের হয় না, কিছু হয় চালের গুঁড়া করতে হয়, একটা হলো যে পাতলা যেটা হয় লেটকা যেটা বলি আমরা। হ্যাঁ, তো আমি খুব অল্প সময় নিয়ে চাউল ব্লেন্ডার করে দেখাইলাম। অনেকে চিন্তা ভাবনা করেন কিভাবে কি করব, অল্প চাউল নিয়ে তো দোকানেও যাওয়া যায় না ভাঙানোর জন্য। তুমি যেটা করো ওইটাই ঠিক। হ্যাঁ, একদম টাটকা, মানে আজকে খাইবেন আপনারা 2-3 ঘন্টা আগে ভিজা রাখলেও চলে, ব্লেন্ড করা যায়। তো ঠিক আছে, কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও কেমন লাগে তা তো জানাবেনই, বেশি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিয়ে দিন। আজকে ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।